অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। বাবা, আমাদের বিপদ, আপনি যখন এসেই পড়েছেন, এই বিপদ থেকে উদ্ধার করুন। জয় তারা! জয় তারা! এই চেলাটার গলা কেমন চেনা চেনা লাগছে না বউ? কে বলো তো? জানি না বাবা। আপনি যখন এসেই পড়েছেন, তখন ওই মেয়ে ভূত হোক আর মানুষ হোক, ওকে জমের মতো শাস্তি দিয়ে তাড়ান তো এখান থেকে। ওই যে সর্ষে ঝাঁটা, আপনি চাইলে নিতে পারেন। জয় তারা! ত্রিকালদর্শী ভৈরব বাবা ঝাঁটা দিয়ে ভূত তাড়ায় না। তবে কি দিয়ে ভূত তাড়ায়? চাবুক দিয়ে। আমাকে বিপাকে ফেলা, ছাল ছাড়িয়ে নি কই মেয়ের। আপনি তো ওঝাদের ভূত ছাড়ান, তবে চাবুক হাতে আমার বউয়ের কাছে কেন আসছেন? পৃথ্বীরাজ, পিতা ঠাকুরকে প্রশ্ন করতে নেই। যে তারা হরিদাদা, তুমি? মানিক, তোর মন্ত্রী আর সেনাপতিদের বল এই গোটা উঠোনটা ঘিরে ফেলতে। ওই চোরকি ওঝার তোর পিসমশাই যেন পালাতে না পারে। বাবা, আপনি? এই ভৈরব বাবার বেশে তো উনি এসেছেন রে। তবে উনি এরকম ছদ্মবেশে কেন এলেন বল দেখি? কিন্তু দিদি, উনি কি বৌমার ভূত চালাতে পারবেন? দাদা, হ্যাঁ, ভৈরব বাবা যখন এসেছে তখন মুখুজ্জে বাড়িতে রুদ্রতাণ্ডব হবে। বেরোবার চেষ্টা করলে ঝেঁটা দিয়ে মেরে বসিয়ে দিই। এই যে মানিকা দাও ঝেঁটা। আচ্ছা, তুমি এখানে এলে কি করে গো? তুমি কি সব কিছু জানো? দাদা, তুমি তোমার জামাইকে মারবে বলছো? মার তো তোদের খাওয়া উচিত, কিন্তু তার ভার নেমে মা। অপদাত আমি হতচ্ছাড়াগুলোকে সামলাই। মন্ত্রী, সেনাপতি, অস্ত্র ধরাও! তুমি এখানে এলে কি করে হরিদাদা? তাও আমার বাবাকে সাথে নিয়ে? আগে রাজগুরুমা দিলেন আদেশ, আমি করলুম পালন। আমি হলুম একতারা, আর তোমার বাবা সাজলেন লালন। মুশকিল আসান ঠাকুমা না থাকলে যে কি হতো আজ। দাদা, আরে কি করছো নাকি? তুমি এসে একেবারে মারধরের কথা কইছো। আরে বাবা, আমাকে ভূতে তাড়াও। তুমি জানো নে মানকের বউয়ের পুঁতি কদের কি জ্বালান জ্বালিয়েছে আমাদের। ভূত নয়, তোদের সামনে শ্বশুরের বৌমা দাঁড়িয়ে আছে। মামা কি বলছেন মা? হ্যাঁ, মানকের বউ বেঁচে আছে? আরে শুধু বেঁচে আছে নয়, নাগবুমা কোনোদিন আমাদের ছেড়ে যায়নি। কেমন ছেঁকা গেলে বউ? দেবো নাকি ওষুধ?
ওষুধ? আপনি সে কথা জানতেন মা? মা আপনি জানতেন যে বৌমা বেঁচে আছে? হ্যাঁ, না জানলে ফোনে কি খবর দিতাম কি করে? গেল, আজ আর তবে রোগকে নেই। বৌমা, এই এই যে বৌমা, দাও বৌমা, ও বৌমা, তুই সত্যি বেঁচে আছিস? হ্যাঁ বড় মা। বৌমা, বৌমা, কি তোমার কোথাও কিছু হয় নাই তো? কই না তো। ও দিদি, দিদি দেখো আমাদের বেঁচে আছে। অনেকদিন ধরে বুঝছি যে ভয় দেখাচ্ছিল, আজ রক্তের দাগ থেকে সন্দেহ হয়েছিল। রক্ত? এবার নিজের গায়ে রক্ত দেখো। আগে চরকি নাচো, নাচো তবে তো পালাবে। তোমার ভাই বলছে, তোমার ভাই বলছে ছেড়ে দাও আমাকে। দাদা, দাদা দোহাই তোমার, ওকে মেরো রে, ওকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও ওকে। ওর কথা বাদ দে, আগে নিজের কথা ভাব। না না না, বাবাও মার কাটছে, মাও মার কাটছে, এবার আমার পালা। না বাবা, আমি বাবা লুকোই। দাদা বলি মিছে কথা কইলে তোমার বৌমা, ভূত সেজে বাড়িতে তাণ্ডব করলে তোমার বৌমা, আর তুমি জামাইরে মারছো কেন দাদা? কেন মারছে? এই অকাল কুষ্মাণ্ড কুলাঙ্গার জানোয়ারটা এই ভণ্ড বুজরুক চৌকির সঙ্গে হাত মিলিয়ে আমাদের বৌমাকে প্রাণে মারতে চাইছিল। আর শুধু তাই নয়, ওই সুধার সঙ্গে মিলে ও ওই গোয়াল ঘরে বৌমাকে ভয় দেখিয়েছিল, এই হতভাগা। আর ভগবতীকে নিজে চুরি করে চোরকির বাড়িতে রেখে এসেছিল, আর সবাইকে কি বলেছিল যে ভূতে ভগবতীকে খেয়ে নিয়েছে। আর তোমরা জানো এই জানোয়ারটা কত বড় লোভী? 70 টাকা, মাত্র 70 টাকার জন্য এই জানোয়ারটা টম হার্ডির মতো অত ভালো একটা মানুষকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। জানোয়ার একটা জানোয়ার। টমটা তো ধরা পড়েছেন বাবা? হ্যাঁ বৌমা, ধরা পড়েছিলেন। দেশের মানুষের ভালো করতে গিয়ে তাকে কত হেনস্থা হতে হলো। কিন্তু বৌমা, দিনের শেষে কিন্তু সত্যের জয় হয়। আমি তাকে ন্যায় বিচার পাইয়ে দিয়ে এসেছি, আর আজকে আমি তোমাকেও ন্যায় বিচার পাইয়ে দেব। তোমার অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, আজ আমার হাত থেকে সব ঈশ্বরও তোমাকে বাঁচাতে পারবেন না। হতভাগা জানোয়ার, জানোয়ার, হতভাগা। শোনো চরকি, আমি সব কিছু সহ্য করতে পারি, শুধু বউয়ের চোখের জল নয়। মন্ত্রী, সেনাপতি, কঠিন পদার্থকে যেটা মেরে তরল করতে হবে, পারবে তো? বৌমা, তুই আমাদের এতটা কষ্ট দিতে পারলি রে? বৌমা, আমাদের কাউকে কিছু জানাওনি কেন? মা, আপনার ছেলের ঠাকুমা যে আমাকে বলতে বারণ করেছিল, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ও বলো, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আয় তুই আমার কাছে। করতে পারি, একটা শর্তে। কি শর্ত?
আমাদের কথা দাও তুমি, আমাদেরকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না। সারাটা জীবন আমাদের বৌমা হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি। चलो 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 पाल्टाई।